أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو معكم أينما كنتم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال الله تعالى في شأن نبينا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى জোর নাই সামনে জোর না থাকে কি হবে রাস্তার সাথে মাইক তিন চাকরি সব ভাবতে আমি আগে কথা বলা লাগে অনেকে জানি না একটু টাইম নিতাম মাইক মেলা করে না কিন্তু আল্লাহুম্মা মানে সাপোর্ট করতেছিল না একে আউটপুট বাড়ায় না আউটপুট যাই না হোক উপস্থিত আজকে এই পবিত্র ধর্মীয় সভায় সভার সভাপতি সাহেব এবং কিছুক্ষণ আগে আলোচনা করে গেলেন হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব, তার সঙ্গে আমাদের প্রিয় মুর্শিদ খলিফা কমিরুদ্দিন সাহেব, তার সঙ্গে উপস্থিত আছেন তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ গোলাম রসানি সাহেব এবং আমার সম্মুখে বসা অতি সভার আল্লাহ রসুল কোরআন প্রেমিক মুরব্বী বাবা সাহেবান, বিশেষ করে নজওয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করা পর্দানিশী মা ও বোনেরা, আমি আবারও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত ভরা সালাম জানাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে ওয়াজের বিশেষ উদ্দেশ্য নিয়ে আসি নাই, যেহেতু বিগত 1.5 মাস থেকে জলসা প্রোগ্রাম চলতে চলতে গলার একদম ফ্যাট ফুট সব শেষ হয়ে গেছে। আগামীকালও আছে, তাই না অল্প সময় আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্য করে আপনাদের সম্মুখে দণ্ডমান হয়েছি। আশা করি সকলেই
কিছুক্ষণ সময় দিবেন। আর ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ আজকে বিশেষ করে টেকনোলজির জামানা, যেই জামানার প্রত্যেকজন ব্যক্তি কবার গেলে আমরা আলিম। আলিম মানে হলো জাননেওয়ালা। কেউ বা কিতাব পড়ে জানকারি হাসিল করছেন, কেউ বা হয়তোবা সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইলের মাধ্যম দিয়ে শোনা যায়। জায়গায় জায়গায় কোনায় কোনায় চুকে চুকে আলহামদুলিল্লাহ ওয়াজের কোনো কমি নাই। কমি একমাত্র একটা বস্তুর আছে, সেটা হচ্ছে আমল। তো শ্রোতা বক্তা সকলে ব্যস্ত। বক্তায় বিচারে বেশি বেশি শ্রোতা হোক, শ্রোতায় বিচারে ভালো সুর দেওয়া হোক, আর বাড়িওয়ালায় বিচারে যে আমার সিনেটা একটু ভালো হোক। এই তো দুনিয়া। প্রিয় মুসলমান, উদ্দেশ্য আমাদের শ্রোতা নয়, উদ্দেশ্য আমাদের সুর নয়, উদ্দেশ্য হচ্ছে আমাদের একটাই, সেটা হলো আল্লাহ এবং রসুলের অনুসরণ এবং অনুকরণ। দুনিয়ায় শান্তি, পরকালের মুক্তি। আর দুনিয়ায় শান্তি, পরকালের মুক্তি, এই নিয়ম নিয়ে যদি কেউ আমরা বসি, তাহলে ওনার ধ্যান সুরের দিকে থাকবো না, ওনার ধ্যান থাকবে একমাত্র কথার দিকে। কথা ঠিক না বেশি? আওয়াজ দিতে হবে। আপনারা কিছু সাপোর্ট দিবেন না? ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ সকলে একটু আওয়াজ দিবেন। ওয়াজ করবেন আপনারা। আমরা মাদ্রাসায় বাচ্চাদেরকে লেখাপড়া করাই। আসলে কোন মাস্টার, কোন উস্তাদ, কোন সাইকুল হাদিস তিনারা বাচ্চাদেরকে লেখাপড়া করায় না, তিনারা নিজেই পড়ে পড়ায়। কিন্তু বাচ্চারা সুবহানাল্লাহ, বাচ্চারা পড়ায়, টিচার মাস্টার সাইকুল হাদিস ওনারা পড়ে। এখন এর মিনিং হলো যে একটা সবক বা একটা চ্যাপ্টার পড়াইতে গেলে যার মানে সঠিকভাবে জ্ঞান বাচ্চাদেরকে দান করতে চায়, উনি কমসে কম 2 থেকে 3 বার ওই চ্যাপ্টার অধ্যয়ন করার পরে বাচ্চাগুলিকে ক্লাসের ভিতরে ওই চ্যাপ্টার পড়ায় বা ওই দর্শ ওই সবক পড়ানো হয়। তো এখানে বোঝা গেল যে বাচ্চাকে বোঝানোর আগে নিজে 3 বার বুঝতে হবে। বাচ্চাকে বোঝাবার আগে নিজে 3 বার বুঝতে হয়। তারপরে আপনি স্কুলে যান, কলেজে যান, ভার্সিটিতে যান, হাফিজিয়াতে যান, খালেজিয়াতে যান, যেখানে যান ওইখানে তার মজা পাওয়া যাবে। তো এখন কথাগুলো হচ্ছে ওয়াজ নসিহতের ইনশাআল্লাহ কমি নাই। আমি আগেই বলছি যে একমাত্র কমি আছে আমলে। তো আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের কারীম থেকে আয়াতে কারিমা, ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তার অর্থ হচ্ছে ওয়া হুয়া আর বো, অর্থাৎ আল্লাহ। ওয়া হুয়া আর বো, আল্লাহ মাআকুম, তোমাদের সঙ্গে, আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো না কেন, তুমি যেখানে থাকো আল্লাহ তোমারই সঙ্গে। তো আল্লাহ তাআলা বান্দাদেরকে বলছিল, বান্দা দুনিয়ায় তোমাকে পাঠানো হয়েছে, উদ্দেশ্য একটাই। আলিম উলামা কয় কি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি আর জিন জাতিকে শুধু ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তো এখন মানব জাতি, জিন জাতি তো আমাদের আগে এই দুনিয়াতে অনেক দিন বছর তিনারা করছেন। এখন তো তিনাদেরকে যদিও দেখা যায় না, গায়েবী হিসাবে তিনারা বিরাজ করতেছেন, কিন্তু আমরা দেখি না। কিন্তু আল্লাহ তাআলা ওই জিন জাতির উপরে অসন্তুষ্ট হয়ে জিন জাতিকে বরবাদ করে, নিস্তনাবুদ করে আশরাফুল মাখলুকাত হিসাবে মানব জাতিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ স্রষ্টাই সৃষ্টি করছেন। কথা বুঝতেছেন তো? সৃষ্টির শ্রেষ্ঠ স্রষ্টাই সৃষ্টি করছেন। স্রষ্টা হলেন আল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ হলেন আমরা, আর তৈরি করছেন রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি উদ্দেশ্য দিলেন, আর আমরা তার কি উদ্দেশ্য আমরা চলতেছি, আর কি করা উচিত আর কি করতেছি, কোরআনে কারীম তুলে ধরেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, और अल्लाह वह माकुम, और अल्लाह तुम्हारे साथ है। आइनामा
কুনতুম, তুমি যেখানেই থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার পাঠানো হয়েছে আমার ইবাদতের জন্য, তুমি পাগল হয়েছো মাটির জন্য। বান্দা তোমাকে পাঠানো হয়েছে আমার উপাসনার জন্য, তুমি পাগল হয়েছো সুন্দর নারীর জন্য। বান্দা তোমাকে পাঠানো হয়েছে আমার প্রেমের জন্য, তুমি না পাগলা হয়েছো সুন্দর রমণী নারীর প্রেমের জন্য। গতিকে প্রিয় মুসলমান, আল্লাহ তাআলা বলে, হে আমার মহব্বতের বান্দা, তোমরা যদি এটাই করবা, আমি কই তোমাদেরকে হিদায়াতের রাস্তায় চলো, আর তোমরা চাইতেছো গুমরাহির রাস্তায় যাবা, তাহলে ঠিক আছে, তোমরা গুমরাহির রাস্তায় যাও, কিন্তু বান্দারে তুমি পাপ করবা করো, আমার পক্ষ থেকে তোমাকে আদেশ দেওয়া হলো, কিন্তু তিনটা কাম তোমরা করবা না। পাপ করো, কিন্তু তিনটা কাম, আমার তিনটা বস্তু তোমরা ছেড়ে দাও। কি? এক নম্বর হলো আমি দেওয়া রুচি খাইয়ে তোমরা পাপ করবা হবো না। কথা বুঝতেছেন? আমাদেরকে খাওয়াই কে? আল্লাহ। আমাদেরকে খাওয়াই কে? আমরা বান্দা কার? আল্লাহ। মস্ত না, আমরা বান্দা কার? না, আস্তে বলতেছেন আল্লাহ, আবার শুনবো নাকি? আমরা বান্দা কার? আল্লাহ। এই আসমান কার? আল্লাহ। এই জমিন কার? উম্মত কার? আল্লাহ। উম্মত আল্লাহ নবী, উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সব কিছু যদি আমরা স্বীকার করতেছি আল্লাহ, বান্দা আমরা আল্লাহ, আসমান আল্লাহ, জমিন আল্লাহ, আর এখানে আসার সুযোগ দিয়েছেন আল্লাহ, সহি সালামতে বাসায় নিয়ে যাবেন আল্লাহ, বেমার হলে ভালো করে আল্লাহ, হসপিটাল থেকে সহি সালামতে বাড়ি নিয়ে আসে আল্লাহ, বাজারে তো টাউন শহরে যখন যাই রাস্তাঘাটের বিপদ মুক্ত করে বাসায় নিয়ে আসে আল্লাহ, আমাদেরকে খাওয়ায় আল্লাহ, পিন্দায় আল্লাহ, সব কিছু যদি আল্লাহ করে, তাহলে আল্লাহ তারই প্রশংসার দরকার আছে না? খুব আস্তে করে মনে হয় কথা বলা যায়, অতটুকু নাই। আরো কয়েকজন আছে না নাই? আলোচনা করা আছে না নাই? আল্লাহ কাল হাসরের ময়দানে যে আলিমুল উলামার সুহবতে বসে ভালো কথা শুনে কমসে কম একবার হলেও ওনারা একরার করছে যে আল্লাহ তারিখের দরকার আছে। মুসা আলাইহিস সালামের জামানা, একটা বাতিয়া কইতেছি, মুসা আলাইহিস সালামের জামানা আপনার এক ব্যক্তি সবকিছু করে, মিথ্যা কয়, হারামের খায়, হ্যাঁ, দুনিয়ার নাক বর্দা লাগা কাজ করে, নামাজ পড়ে না, রোজা করে না, হালাল হারাম চিনে না, যা পায় তাই খায়। মরার আগে আগে নিজের ছেলেদেরকে গাইতে ওসিয়ত করছে যে মহব্বতের বাবারা, আমি তোমাদের ভিতরে মনে হয় আর কিছুদিন থাকবো না, কিছুদিনের ভিতরে দুনিয়া থেকে চলে যাব। মানুষ দুনিয়া থেকে যাওয়ার কিছুদিন আগে থেকে আল্লাহর পক্ষ থেকে সংকেত আসে। জোরে কেনা শোনা নাই? অনেক দেখা হয়, অনেক ব্যক্তি দেখা বলে ভাই মাফ করো, আল্লাহকে জানি আর দেখা করবো না, এরকম করে নাই? ওই কি যে ভাই মাফ করো, মনে হয় আর দেখা হবো না, তার মানে ওনার দিলের ভিতরে গালাহি দিতেছে, ওনার দিলের ভিতরে সাক্ষী দিতেছে যে ইনি মানে ডাইরেক্ট সঠিক তারিখটা বলতে পারতেছেন না, কিন্তু ওনার দিলের ভিতরে গালাহি দিতেছে, মনে হয় আর বেশি দিন থাকবো না। বাজারে যান, টাউন শহরে যান, হঠাৎ করে দেখবেন এক মুরব্বী বাবা মাথা সুতার কাছে, বাবা ভালো করে চলাফেরা করো, মই মুরব্বীকে মান দিও, নামাজ পড়ো, আলিমকে শ্রদ্ধা করিও, বাবা মায়ের খেদমত করিও, পর্দা পুজিদা করিও, মিথ্যার আচরণ নিও না, শরীয়তের পাবন্দি করো, এই সমস্ত কথা বলে বাবা পারলে আমাকে একটু মাফ করে দিও, মনে হয় আর তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না। বস পড়ছে, সকালবেলায় খবর পাওয়া যায় ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন ঘটনা আছে না নাই? মুসলমান, এই করার তৌফিক আল্লাহ তাআলা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, এই করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জামানার ওই ব্যক্তিকে মানে গায়েবীর পক্ষ থেকে ওনাকে বিধান দেওয়া হয়েছে, ওনার ছেলেদেরকে ডাইকে বলে, বাবা আমি যদি মারা যাই, পৃথিবীর দস্তুর, পৃথিবীর রেওয়াজ যে আমাদেরকে গোসল দেওয়া হয়, কফন দেওয়া হয়, দস্তুর মোতাবেক দফন করা হয়, কিন্তু তোমরা জেনে রাখো আমি যদি মারা যাই, আমাকে গোসল দিতে লোক আসবে, তাদেরকে বাধা দিবা, আমাকে কফন করাইতে লোক আসবে, তাদেরকে বাধা দিবা, আমাকে দফন করতে লোক আসবে, অবস্থ করতে আসবে, তাদেরকে বাধা দিবা। তখন ছেলেরা আজ করে আব্বা না কেন বাবা, কেন এমন করতে হবে? তখনকার ওই লোকটা বলছে, বাবা কেন? তার প্রশ্নের উত্তর আমার পক্ষ থেকে আমি দিতে পারবো না, আমি যা বলছি তুমি তাই করবা। কথা বুঝতেছেন তো?
না বোঝাতে অসুবিধা হয়েছে? অসুবিধা নেই ইনশাআল্লাহ। এখন তো ভাই ওই ব্যক্তি দুনিয়ার উপর থেকে বিদায় হয়ে গেল, দুনিয়ার রীতি মোতাবেক দস্তুর মোতাবেক গ্রামের মানুষ সকলে একটা হয়ে গেল। আর ওই ব্যক্তিকে গোসল এবং কফনের ব্যবস্থার জন্য মানুষ আয়োজন করা শুরু করে দিল। ইতিমধ্যে উনার সন্তানেরা ঘরের থেকে বেড়ে হয়ে বলে, ও আমার গ্রামবাসী প্রতিবেশী ভাইরা, আমার আব্বা দুনিয়ার বুক থেকে যাওয়ার আগে আমাদেরকে কিছু ওসিয়ত করেছে। তখন গ্রামবাসী মানুষেরা বললো, কি ওসিয়ত করছে বলো? আমার এইবার সন্তান বলা শুরু করবে, আমার ভাইয়েরা গো, আমার বাবা যখন দুনিয়ার বুক থেকে বিদায় হওয়ার সময় হইল, এমন সময় আমাদেরকে দেখা বলে, বাবা আমি দুনিয়ার বুক থেকে যাওয়ার পরে আমাকে গোসল দেওয়ার ব্যবস্থা করব, কফন দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু তার মধ্যে তোমরা মানতে হয় না। তাহলে আমি কি করব? এইবার মহব্বতের কথা বলে, বাবা রে, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমাকে ওই পাহাড়ের টিলার মধ্যে নিয়া আমাকে আগুন জ্বালাইয়া আমার শরীরটা পুড়ে ছাই করে দিও। আমাকে পুড়ে কি করিও? কি করিও? ছাই করে দিও। আমার বন্ধুরা শুধু তাই নয়, এইবার বাবা যারা বলছে, বাবা রে, ছাই করার পর ছাইগুলো তুমি কি করবো? না উঠিয়ে রাখো, জায়গায় রাখো। আব্বা যান ছাইগুলো কি করবো? বলো মহব্বতের বাবা, ওই ছাইগুলো ছাই চিন্তা করতো, ছাই না আমার ভাষা সব বুঝেছে। ওই ছাইগুলো তুমি কি করবা? পোড়া ছাইগুলো বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। ওই ছাইগুলো যাতে একত্রিত হয়ে কোন জায়গায় না থাকে, পাহাড়ের উঁচাই বিভিন্ন জায়গায় তার যাতে মানে ছড়িয়া যায়, এরকমটাই তুমি করবা। বাবা যান কেন? বলেন না কেন, উত্তর তো আমার কাছে নাই, তোমাকে যা বলছি তাই তুমি করবা। এবার লোকটা মারা গেল। মারা যাওয়ার পর দেশবাসী প্রতিবেশী সবাই আসলো। দেশবাসী প্রতিবেশী কেউ বলে, বাবা ভাইয়েরা, আমার আব্বা জানকে গোসল দেওয়া হবে না, আমার আব্বা জানকে কফন দেওয়া হবে না। বলে কি করতে হবে? বলে আমার আব্বাকে কি করতে হবে সেটার ব্যবস্থা আমাদের হাতে, আপনারা চাইলে দেন। গ্রামবাসীরা আর কথা মোতাবেক ছেড়ে দিল। এইবার ছেলেরা কি করলো? ওনার আব্বা জানকে মানে কান্দে করে পাহাড়ের চিমটিতে চলে যায়। পাহাড়ের চিমটি চলে যাওয়ার পর ওই জায়গার মতো আগুন জ্বালায় ওনার ওই লাশটাকে জ্বালায়া পোড়াইয়া দিল। আর দস্তুর মোতাবেক ছাইগুলি আকাশের মধ্যে উড়াইয়া দিল। এখন ওই মুহূর্তের ভাব ধারা ছিল যে মরার পরে কবরস্থ যখন হব, কবরের মধ্যে তিনটা সওয়াল অবশ্যই করবে, কি করবে না? মাশাআল্লাহ। এই যে আপনাদের কাছে যে শোনার অর্থ হলো যে আপনাদের মনোযোগটা আছে না নাই, তারা হলে হুদাই খালি এখানে চিল্লায় রাখিও, মনোযোগটা থাকার দরকার। প্রশ্ন করছে, বাবা কবর হইতে যাওয়ার সাথে আমার তিনটা সওয়াল জবাব করো। মান রাব্বুকা, তোমার রবকে, ওয়া দীনুকা, তোমার দিন কি, ওয়া কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল, তোমার রবকে। বান্দা যদি ইমানদার হয়, বান্দার সঙ্গে সঙ্গে জবাব দেয় রাব্বি আল্লাহ। আর যদি বান্দা আমাদের পাবন্দি করে নাই, বাবা মার খেদমত করে নাই, আযান শোনার পরে মসজিদে প্রবেশ হয় নাই, হালাল হারাম চিন্তা খায় নাই, মই মুরব্বীদেরকে সদা ভর্তি করে নাই, ওই ব্যক্তির জবাব হবে হায় হাতা লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। হাদিস করতেছি, হাদিস, আমি কিছু জানি না। ওয়া দীনুকা, তোমার দিন কি? এবার বান্দা যদি মুত্তাকি নামাজি হয় বলবে দিন ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আর যদি বান্দা দিনের বিপরীত হয়, ধর্মের বিপরীত হয়, তখন উনি উত্তর দিবা হায় হাতা লা আদরি, আরে আমি কিছুই জানি না। ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এমন সময় আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে না বানাইলে কোন কায়নাতের কোন কিছু ছিল হতো না, যার পরিমাণ পরে আমরা মুসলমান হয়েছি,
যাই যিনি নিয়ে আসা কোরআন তেলাওয়াত করতেছি, যিনি নিয়ে আসা টুপি ব্যবহার করতেছি, যিনি নিয়ে আসা কুর্তা পিনতেছি, যিনি নিয়ে আসা বিভিন্ন শরীয়তের পাবন্দি করতেছি, তিনি হচ্ছেন আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি আর মদিনাতুল মুনাওয়ারায় ঠিক থাকতে পারে না। ওই মৃত্যু ব্যক্তি কবরস্থ যেই সময় হয়, ওই মৃত্যু ব্যক্তির দিকে লক্ষ্য করে দেখে আরে সন্তান কান্দে করে নিয়ে আসলো, ওই সন্তান কবর পর্যন্ত আসলো, কবর থেকে কবরস্থ করার পর সন্তান চলে যায়, মুহাব্বতের ভাই আসলো, ভাইও চলে গেল, মুহাব্বতের ছেলে আসলো, তিনিও চলে গেল। আরে ইনার সঙ্গে তো আর কেউ হলো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় তিনি ঠিক থাকতে পারে না। একজন আশিকে রাসূল যদি কবরস্থ হয়, আর আপনার নবী মদিনা থেকে ডাইরেক্ট কবরের মধ্যে হাজির হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, তোমার ছেলে তোমার পর হইয়া গেল, ভাই তোমার দুনিয়ার মধ্যে শেষ হয়ে গেল, মুহাব্বতের স্ত্রী দুনিয়ার মধ্যে রয়ে গেল, মুহাব্বতের ছেলে মেয়ে সবাই দুনিয়ায় রয়ে গেল, কেউ তো তোমার সঙ্গে আসলো না। এবার আসো, আমি নবী তোমাকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, আরে খুশি লাগলেন? সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? নবীর শাফাত চাই কি চাই না? যদি তা চাই তাহলে আমরা আওয়াজ দিতে হবে কি হবে না? আমার বন্ধুরা এইবার ওই ব্যক্তি বলল যে কবরের মতো তিনটা করে সওয়াল করবে। আমি তো দুনিয়ার মধ্যে কোন নামাজের বন্ধুর লগে আমি সাক্ষাৎ ছিল না, মসজিদে প্রবেশ করি নাই, শরীয়তের পাবন্দি করি নাই, তরিকত মানি নাই, হকিকত মানি নাই, বাবা মার খেদমত মানি নাই, হালাল হারাম চিনি নাই, রোজা টোজা কোনো কিছু আমি করি নাই। গতিকে মরার সঙ্গে সঙ্গে আমার তিনটা সওয়াল করবে, ওই তিনটা সওয়ালের জবাব আমি দিতে পারবো না। ওই দৌড়ে ওনাকে জ্বালায়া পুরে ছাই করে দেওয়া হলো। ওনার ভাবধারা হলো যে ছাই করে জড়ো একত্রিত করতে পারবো না, আমাকে পুনর্জিন্দা করতে পারবো না, আমাকে সওয়াল করতে পারবো না। এই আকীদা ওই ব্যক্তির ছিল, এই জন্যই পাহাড়ের চিঠির মধ্যে তাকে জ্বালায়া দেওয়া হলো। আমার বন্ধুরা, বাবা যারা, ও যুবক ভাইরা, এই কথা শোনার পর নিজের জমির গাওয়া হয়ে যাবে। এইবার ওই ব্যক্তিকে জ্বালানো হলো, জ্বালানোর পর সাইকেলে উড়াইয়া দেওয়া হলো। উড়ানোর পর ছেলেরা চোখের মধ্যে চলে এসে গেছে। চিরদিনের জন্য নিজের হাতে নিজের বাবাকে জ্বালাইয়া চলে যাইতেছি। ছেলেরা যখন চলে আসলো, ওই ঘটনাস্থলী থেকে 40 কদম আসতে না আসতেই আল্লাহ তাআলা বলেন, এই আমার হুকুমে এই মুর্দার ছাই যত যেই জায়গায় উড়ে যাক না কেন, এই ছাইগুলি সমস্ত একত্রিত হয়ে যায়। ছাই হবো না, আল্লাহ যদি বেরো না, বাস আল্লাহর হুকুম। কোরআনের মধ্যে আছে, তাফসীরে বাইজারি, তাফসীরে কবি, তাফসীরে মাযহারির মধ্যে ঘোষণা রয়েছে আল্লাহ তাআলা এই দুনিয়াটা 6 দিনে বানাইছে। আবার কোন তাফসীরে লেখছে একটা শব্দ দিয়ে বানাইছে, ওই শব্দটা হইছে কি হইছে? ওই শব্দটা কোন? শব্দটা কি? কোন হয়ে যাও, ফায়াকুন, দুনিয়া হয়ে গেছে। আবার বলে 6 দিনে বানাইছে, ওটা একটা লাফি আছে। আমার বন্ধুরা, এইবার আল্লাহ তাআলা বলছে, এই মৃত্যুর ব্যক্তি পুরা ছাইগুলো একত্রিত হয়ে যাও, সমস্ত ছাই একত্রিত হয়ে গেছে। এইবার মনকে একটা সালাদ দেওয়া আরম্ভ করে দিল। মান রাব্বুকা, উনি তো হুতাশ হয়ে গেছে। মা দিনুকা, উনি তো ক্লান্ত হয়ে গেছে। ও মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল। এখন বেচার পসিনা আইসা গেল, বেচার পেশার উঠে গেছে, এখন কি জবাব দিব? এইবার ওনার অবস্থা দেখে ফেরেশতা তাআজ্জুব হয়ে গেছে। এইবার ফেরেশতা ওখান থেকে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন করছে। আল্লাহ, তোমার বান্দা এই অবস্থায় আমরা পাইলাম। এইবার সরাসরি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার
ফেরেশতারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো ওই দুনিয়ার মধ্যে এই অবস্থা কেন তার ছেলেদেরকে বলে আসলো। এইবার ওই ব্যক্তিকে বলা হলো, ও দুনিয়ার বান্দা, আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার মধ্যে তোমার ছেলেদেরকে নসিহত কেন করলা? এইবার ওই ব্যক্তি বলতেছে, আল্লাহর ফেরেশতারা গো, আলিমের মুখে শুনছি নামাজে ওয়াক্ত না পড়লে বলে 80 রূপা দুজু কাটতে হয়, রোজা না করলে জাহান্নাম বলতে হয়, বাবা মার খেদমত না করলে বলে অসম্মানী হতে হয়, দুনিয়ায় অশান্তি করে গেলে অশান্তি হয়। আমি তো ওই বস্তু কোনোটাই আমি আদায় করি নাই। আমি মনে করছি মরার পর আমার জাহান্নাম ছাড়ার গতি নাই, আল্লাহ বুঝে আমাকে মাফ করবে না। এই তোর ভয় সিনার মধ্যে যখন এসে গেল, আমি সন্তানদেরকে বলছি আমাকে জ্বালাইয়া দিও, আমার সাইকেল একত্রিত করতে পারবো না, আমাকে জিন্দাও করতে পারবো না, আমাকে সহায়ও করতে পারবো না। এনার কথা শুনিয়া আল্লাহ একটু কুদরতি মুস্কি হাসি মারিয়া এইবার বলতেছে, মহব্বতের ভান্ডারে তুই তো দুনিয়ার মধ্যে আমাকে অতটুকু ভয় করছ, যা 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 বান্দা, আমি আল্লাহকে ভয় করার কারণে তোমার জিন্দগির গুনাহ কাটা মাফ করে দিলাম। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তাহলে প্রত্যেক মুহূর্ত সময়ের জন্য যদি আল্লাহর ভয় সিরার মধ্যে আনা যায়, মুহূর্ত সময়ের জন্য যদি পরকালের ভয় কালবের মধ্যে আনা যায়, মুহূর্ত সময়ের জন্য যদি নবীর ইশকুল মহব্বত সিরার মধ্যে আনা যায়, ওই ব্যক্তি দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি জয়ের কথা ঠিক না বেঠি। কিন্তু ভাইয়েরা, এখন যুবক ভাইয়েরা, পরিস্থিতি একটু উল্টা হয়ে গেছে। আল্লাহ যে অসীম শক্তির মালিক, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ যে সমস্ত শক্তির মালিক, সন্দেহ আছে? আপনারা ফেসবুক চালান কি চালান না? মোবাইল চালান কি চালান না? মোবাইল চালান, হ্যাঁ? আপনারা যদি মোবাইল চালান তাহলে এখন দেখেন কিছুদিন থেকে বাতরি খোলার লগে লগে একটাই বাতরি আসতেছে, আগুন দিয়া আমেরিকা শেষ হয়ে গেল। দেখছেন না? নাই? দেখছেন না? আচ্ছা আমার ভাইয়েরা, আমেরিকা, যে আমেরিকাকে বিশ্ব ভয় করে, যে আমেরিকার টেকনোলজির সামনে কোন রাষ্ট্র কথা বলতে পারে না, যে আমেরিকার হাতে পারমাণবিক রয়েছে, যে আমেরিকার হাতে নিত্য নতুন টেকনোলজি আছে, যে আমেরিকা মানে অন্য কোন রাষ্ট্রকে প্রশ্রয় দেয় না, সেই রাষ্ট্র প্রধান ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট একদম মায়ুস হয়ে গেছে। যেই রাষ্ট্র বিভিন্ন জায়গায় ফিলিস্তিনের এই মাসুম কচি বাচ্চাদেরকে জ্বালাবার জন্য, ফিলিস্তিনের ভিতরে বাইতুল মুকাদ্দাস নিয়ে এই নজওয়ান বাচ্চাদেরকে পুরাইয়া মারার জন্য আমেরিকায় সহায় করলো ইসরায়েলকে। ইসরায়েলের মাধ্যম দিয়ে এই ফিলিস্তিন, আল আকসা, গাজা এর মানুষগুলোকে নিস্তর নাবুদ করে দিল। এই গাজা থেকে, ফিলিস্তিন থেকে এক বাচ্চা উনি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একটা কথা বলেছিল আরবি জবান দিয়া, যে আল্লাহ, আমি যদি তোমার কাছে যাইতে পারি, আমি তোমার কাছে এই বিচার চাবো, বিচার না হওয়া পর্যন্ত আমি শান্ত হব না। যারা মুসলমান, তার কথা লেগে গেল। এইবার আমেরিকা ক্যালিফোর্নিয়ার ভিতরে যে আগুন মানে প্রবাহিত হয়ে গেল, কুদরতে কোনো মেস লাগে নাই, কোনো বারুদ লাগে নাই, কেউ কোনো দুশ্মনের হাত লাগে নাই, শুধুমাত্র আল্লাহর কুদরতে কোথাও থেকে যেন একটা আগুন এসে গেল, আর আল্লাহর কুদরতে এমন একটি বাতাস এসে গেল, যেই বাতাসে পুরা আমেরিকা, ক্যালিফোর্নিয়া সহ সমস্ত আমেরিকা জ্বালাইয়া ছারখার করে দিল। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলতেছে যে আমেরিকার সুপার পাওয়ার টেকনোলজি, যে টেকনোলজির ভিতরে আপনার বহুত বিভিন্ন ধরনের হেলিকপ্টারের যুগে, আপনার ফায়ার ব্রিগেডের যুগে আগুনকে মানে দমন করতে চায়, আগুন দমন হয় না। এখন আল্লাহ তাআলা আর সে আগুন থেকে বলতেছে, আমেরিকা, তুমি আমার মাসুম বাচ্চাদের শরীরে রক্ত দিয়া আগুন বরাবর করে দিয়েছিলা, লাল করে দিয়েছিলা, আজকে আমার পক্ষ থেকে তোমাকে লাল করব। তোমার দেশের টেকনোলজি এই জায়গার ভিতরে কোনো ফাঁক পাবে না। ওদিকে জোরে বলে কথা বলতে হবে। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা অসীম শক্তির মালিক, তিনি এখন এরকম অবস্থা করে দিল, আমেরিকার টেকনোলজি যার কাছে বৈশ্যতার স্বীকার করে এখন মানে 50% আল্লাহকে বিশ্বাস করে সুবহানাল্লাহ।
শরীয়ত আছে যে আল্লাহু আকবার যদি ধর্ম আছে একমাত্র ইসলামই আছে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে প্রিয় ধর্ম, উৎকৃষ্ট ধর্ম, আলা ধর্ম, সেটা কি ধর্ম বলো তো? কি ধর্ম? ইসলাম ধর্ম। আল্লাহু আকবার কবিরা। প্রিয় বন্ধুরা, তাহলে বোঝা গেল আল্লাহ তিনি মহান, আল্লাহ তিনি সুবহান, আল্লাহ তিনি সর্বসেরা, আল্লাহ তিনি হচ্ছে আহকামুল হাকিমিন। এই কারণে আল্লাহ তাআলা বলছে ও যুবকেরা, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমাদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিছু বলেন সুবহানাল্লাহ। কত কথা নিতে হবে আমার আওয়াজ দেবেন তো একটু জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আরে মোহাম্মদ কামলে বালা আরে দেয়া দার কোতে আল্লাহ 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 আরে মোহাম্মদ কামলে বালা আরে আমার কোতে আল্লাহ তাকে রে তোর পাগলে রাখন্দ হে তোর পাগলে রাখলে রাতে সংকিতা আই মোহাম্মদ কামলে বালা আইরা আমার বুঝে আল্লাহ আল্লাহ আরে মোহাম্মদ কামলে বালা আইরা আমার বুঝে আল্লাহ আল্লাহ তাকে রে তো পাগলে রাতা কে রে তো পাগলে শান্তি কৌমুর কোলে দাই আল্লাহ কামলে বালা আইরে আমার বুকে আল্লাহ 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 কাদসো রোজার গরতায়া আল্লাহ জিনে নিসানা ফেরেশতা কাদসো রোজার গরতায়া আল্লাহ জিনে নিসানা ফেরেশতা দিবা নিসি কাইসে তারা দিবা নিসি কাইসে তারা ফুলতো মেরে দিতে গোলা
আল্লাহ কামলে বালা হইলো আমার বোঝে আগে তো পাগলে রাতা কে তো পাগলে রাসন দাও মোর কোলে দাই মোহাম্মদ কামলে বালা হইলো আমার বোঝে আল্লাহ 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 ও তেরে তরদা বনসালে মারহাবা আল্লাহ 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 তুলি গিতে সেই ফুলের কোলে ভোগে তরদা বনসালে তুলি তে সেই ফুলের কোলে গোলাই লইয়া ভিকার চলে গোলাই লইয়া ভিকার চলে বসে আসেন কাস্তলায় মোহাম্মদ কামলের বালা আইরে আমার বোঝে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির হলো কার জিকির হলো আমরা বলতে আগে কইছি আল্লাহ জিকির করলে আল্লাহ খুশি না বেজা খুশি না আল্লাহ আল্লাহ কয় আল্লাহ আপনি জিকিরিল্লাহের তাসমাইন মনে করুন আকিমুস সালাত লিযিকরি কোরআনের জায়গায় জায়গায় আছে আল্লাহ জিকির করো আমার বন্ধুরা শুধুমাত্র আমরা তাসবিহ করি টাকা কই পাবো টাকা কই পাবো টাকা কই পাবো এই তাসবিহ করি আল্লাহ তাআলা বলে বান্দারে দিলকে যদি মুতমাইন করতে চাও কলবকে যদি মুতমাইন করতে চাও আমি আল্লাহ জিকির করো আমার কাছে বৈশ্যতা স্বীকার করো আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যায়া তোমার নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মধ্যে তুমি অর্পণ করে দাও আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে বন্ধুরা আমরা কি সেই কাম করতেছি এখন আমি বলছি ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহ আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাদের সঙ্গে জুড়ে গেল কথা ঠিক করে দিই এখন আমার বন্ধুরা তাহলে বুঝা গেল আল্লাহ তাআলার কথা বলতে বান্দা তুমি পাপ করো কিন্তু আমার নিয়ামত খায়ো না আমি দেওয়া খানা খায়ো না খানা খাওয়া বাদ দাও বাদ দিয়ে তুমি পাপ করো আচ্ছা কেউ আছে তাহলে পাপ কিভাবে করবেন আরেকটা কথা হলো বান্দাই যদি জানে যে আমার মৃত্যু কোন দিন হবে এই দায়িত্ব যদি বান্দারে দিয়া দিত বান্দা 40 বছর পর্যন্ত পাপ কাম করতো উনি জানতেছে আগামী বছর আমি ডিসেম্বরে আমি 25 ডিসেম্বরে আমি মারা যাবো এই ডিসেম্বর আসার আগ মুহূর্ত এক মরে জানা আলে ওলামাদেরকে তওবা করা শুরু করে দিত যেহেতু আমি মারা যাবো তওবা করে পবিত্র হয়ে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোন মা তার সন্তান যদি বাজার থেকে হারায় যায় আর ওই সন্তান যদি 10 বছর বা 15 বছর যদি লাপাতা হয়ে থাকে মা জননী ওনার পরিচয় কিন্তু মানে না উনি পেট ভরে খানা খাই না ভালো করে রাখতে ঘুম আসে না আর কেন বা আসবো আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সেই সময় এই সন্তানকে জননী মা আমার উত্তরে ধারণ করেছে সারা রাত জননী মা ওই বাচ্চার অসুবিধার কারণে ঘুমাইতে পারলো না আল্লাহ নবী বলেন মা যে সন্তান পেটে থাকার কারণে সারা রাত ঘুমাইতে পারলো না আল্লাহ তাবারক তাআলা 10 মাস 2 দিন ধরে রাখলো সারা রাত ঘুমাইতে পারলো না আল্লাহ তাবারক তাআলা বলে ওই জননী মা সারা রাত জায়গায় ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাবারক তাআলা ওই গর্ভধারণের মার আমলনামার মধ্যে সেই সওয়াব দিয়া দেয় বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা সেই জননী মা এই সন্তান গর্ভ ধারণ করার পর রাত্রে যে পেট ভরে খাওয়া খাইতে পারে না
আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ওই জননীর মায়ের কারণে 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ তাআলা ওই জননীর মার আমল নামার মধ্যে নফল রোজার সওয়াব দিয়া দেয়। আমার বন্ধুরা, আমার মায়ের ভাইরা, ও যুবকেরা গো, যখন সন্তান মা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, হারিয়ে যায়, 15-20 বছর লাপতা হয়ে যায়, জননী মা পাশে পেট ভরে খানা খায় না, খাবার বসলে যদি মার সম্মুখে আসে ওই মহব্বতের সন্তানের কথা মনে পড়ে যায়। ভালো খাবার যদি তৈরি করে জননী মা চোখের পানি নাকের পানি একটা করে কিন্তু পেট ভরে খানা খায় না। গোসল করতে গেলে সন্তানের কথা মনে পড়ে যায়, বিছানায় শুইতে গেলে সন্তানের কথা মনে পড়ে যায়। জননী মা আমার 10 বছর 15 বছর ওই সন্তানের জন্য আহাজারি করতে করতে কাঁদতে কাঁদতে 10 বছর 15 বছর অতিবাহিত করে দেয়। এখন বলে তো 15 বছর পরে যদি ওই সন্তানটা বাইরে হয়ে আসে, মার সম্মুখে যদি পড়ে যায়, মা খুশি হবে না বেজার হবে? খুশি হবে? আল্লাহ তাআলা বলে, হে আমার মুহাম্মদের বান্দা, তুমি শয়তানের ওয়াসওয়াসা করে গুনাহ করছো, শয়তানের প্রবঞ্চনা করে তুমি হারামের খাইছো, শয়তানের প্রবঞ্চনা করে তুমি নামাজ ত্যাগ করছো, শয়তানের প্রবঞ্চনা করে তুমি রোজা ছাড়ছো, শয়তানের প্রবঞ্চনা করে তুমি নিশা করছো, শয়তানের প্রবঞ্চনা করে তুমি মুরব্বিদের সঙ্গে বেয়াদবি করছো। মা সন্তান 15 বছর পরে ফিরত পেলে যতটুকু খুশি হয়, হে আমার মুহাব্বতের বান্দা, এখনো যদি তুমি নিজের ভুল স্বীকার করে আমি আল্লাহর কাছে তওবা করো, ওই 15 বছর পরে মা সন্তান পাওয়ার পরে যতটুকু খুশি না হয় না কেন, তার চাইতে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। তওবা করলে আল্লাহ তাআলা বেশি খুশি হয়। হে মুসলমান, এখন তাহলে বোঝা গেল, যদি আমরা মৃত্যুকে জানতাম তাহলে আমরা ভাবতাম পাপ করতে থাকি, মৃত্যু 1 বছর বাকি আছে, তওবা করে দেব। এটাই হতো না? এটাই হতো না? হে মুসলমান, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা নিয়ামত ছাড়া আমরা, আচ্ছা খানা ছাড়া কয়দিন বাঁচবো? 3 দিন, 5 দিন, 7 দিন। এই রে খানা ছাড়া বাঁচবেন, কিন্তু পানি খাওয়া লাগবে না। পানি কার নিয়ামত? আল্লাহ নিয়ামত না? নিজে কেউ বানায় নাই তো পানি যদি আল্লাহ নিয়ামত হয়, ভাত খানা না খাইলে তো 2 দিন বাঁচা যাবে, কিন্তু পানি না খাইলে কয়দিন বাঁচবেন? 1 দিনও বাঁচবে না। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, বান্দারে যা যা নিয়ামত তোমাদেরকে দিয়েছি ওই নিয়ামতগুলির শুকরিয়া তুমি বান্দা আদায় করো। বাবা দিয়েছে আমার নিয়ামত, জমি দিয়েছে আমার নিয়ামত, ঘর বাড়ি দিয়েছে আমার নিয়ামত, সুন্দর গাড়ি দিয়েছে আমার নিয়ামত, কিন্তু আমাদের নিয়ামত গুলি সুন্দর সুন্দর পরিবার গুলি এখন তো নিয়ামত হয়ে থাকে না, এখন গজব হয়ে গেছে। হ্যাঁ, ঠিক না? গজব হয়ে গেছে। আমার বন্ধুরা, আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাসাতে যাইয়া কোন একজন পুরুষ মানুষ যদি মুহাম্মদের স্ত্রীর মুখের দিকে তাকায়, আর মুহাম্মদের স্ত্রী যদি একটু সাইজে বাইজে থাকে, তার স্বামীর মুখের দিকে তাকায়, তাকায় যদি একটা মিষ্টি হাসি মারতে পারে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই নারীর আমল নামার মধ্যে 2 রাকাত নফল নামাজের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। তো কইলাম কিন্তু আমার অবস্থা তো গেলে বাড়ি যাওয়ার সাথে সাথে সালাম তো দূরের কথা, পরিবারের প্রেসার 300 অধিক হয়ে যায় নাকি না? বলবেন না? বাজার আপনি দেখেন, আল্লাহ তাআলা বলেন আপনি বাজার করবেন, সুন্দর কাপড় দিবেন, শাড়ি দিবেন, ব্লাউজ দিবেন, সুন্দর সুন্দর কোট স্যুট দিবেন, হাই হিল দিবেন, কিন্তু বাজারে যাওয়ার টাইমে আপনাকে কি দিয়েছেন? আপনার পাছা বানায় দিচ্ছে স্বামী গো, মাছ নিয়ে আসো, মুরগি নিয়ে আসো, আন্ডা নিয়ে আসো, মরিচ নিয়ে আসো, তার পাশা আলু নিয়ে আসো, পেঁয়াজ নিয়ে আসো, আমার লাগে একটা ব্লাউজ নিয়ে আসো, একটা ব্লাউজের দাম কত 40 টাকা বা 50 টাকা। আপনি বড় সাইজ মুরগি নিছে, বড় সাইজ মাছ দিছে, দামি দামি আলু দিছে, দামি দামি সবজি দিছে, কিন্তু খুদার কসম এই ব্লাউজটা নেওয়ার জন্য উনি ভুলে গেছে। এখন চিন্তা করেন, যে সময় বাজারে মোনাটা স্ত্রীর হাতে দেওয়া গেল, সালাম তো নাই, সালাম তো দূরের কথা, 30 দিন 40 দিন পর্যন্ত স্বামী থাকে পাকিস্তান মুখে, স্বামী থাকে বাংলাদেশ মুখে, জোরে কথা ঠিক না? সালাম তো দূরের কথা, চোখের দিকে
স্ত্রীকে যাই কথা কয় না। এইবার বাজারে মনে রাখো নিয়ে যায় দেওয়া হয়েছে। এক তরফ থেকে মানে অধিক আরম্ভ হয়ে গেছে, আলু আনছে না নাই আনছে, পেঁয়াজ আনছে না নাই আনছে, আপনার কি করে মাছ আনছে না, ভালো মাছ আনছে, মুরগিও তো ভালো চাই আনছে। দেখতে পাইলো ব্লাউজ নাই। এখন বাজারের মনে একটা বিল্লে মাইরে দিয়ে কয় তোমার সাথে এই 20 বছরের জিন্দগি আমার বেকার, আমি কোনো শান্তি পাই নাই। জয় করে কথা ঠিক লাগে। আমার বন্ধুরা আপনার উল্লেখ করতে পারে না, আপনাকে তো মারতে পারে না। এবার পাকঘরের মধ্যে যাই, পাকঘরের মাথা খারাপ হয়ে যায়। এই থালি নিয়ে ওই থালিতে বাড়িতেছে, ওই ব্যাগ নিয়ে আরেক ব্যাগের সাথে পাক মারতেছে। ওইটা নিয়ে বুঝতে হবে গো আমার সুন্দরী নিয়ে মধ্যে আমার রহমতের ভান্ডারি এখন বর্তমান প্রেসার 150 ডিগ্রি উপর পার হয়ে গেছে। আমার বন্ধুরা আল্লাহর নবী বলেন কোন একজন স্ত্রীকে যায় রাতের বেলায় যদি মহব্বত করে একবার সালাম দিতে পারে আসসালামু আলাইকা, তাহলে সঙ্গে সঙ্গে ওই নারীটা আপনার জন্য জীবন কুরবান করে দিব। আর প্রতিদিন হয়ে গেল মহব্বতের স্ত্রীর সাথে রাও করা তো দূরের কথা, পানি এক গিলাস চাইলেও কয় আজিমুদ্দিন তোর মায়ের কি বল আজিমতি তোমার মায়ের খোয়া গিলাস পানি দে। হ্যাঁ এখন একটা কথা আছে আমি বাকি দিতেছি। এখন দেখেন মহিলা জিদ দেখেন কি রকম, ওই যে একটা ব্লাউজ পাইছে না 20 বছর হাজিরা করে কামলা করে আপনি টাকা পয়সা দিয়ে সুন্দর শাড়ি দিলেন, সুট দিলেন, বোরখা দিলেন, মেকআপ দিলেন, হিল দিলেন, মাত্র 25 টাকা দামের ব্লাউজ আনেন নাই। এখন মানে মুনা বাজারের মুনা মিললে মেরে দিয়ে কয় বিয়ে হয়েছে না দিন তোমার বাড়িতে আমার শান্তি আর হলো না। কথা ঠিক না আমার ভাইয়েরা? এই বেসরা এই যে 25 দিন হয় রাওয়ারাওয়ি নাই, নজর দেওয়ার সাথে 2 রাকাত নফল নামাজ সওয়াব পাওয়া যায়। নজর দেওয়া তো দূরের কথা, একজন থাকে উত্তর মুখ আর একজন থাকে দক্ষিণ মুখ। এরকম 25 দিন পার হয়ে গেছে। ইতিমধ্যে আমরা বলে যে পাইপ খালের মধ্যে বিলের মধ্যে সমান মাছ হাত দিয়ে ধরা যায়, ওটা কি কর না না মাছ দিয়ে ধান লাগিয়ে বেড়াই যায় কি মাছ গাবায় যায় গাবায়, তারপরে হাত দিয়েও ধরে মানে মানে পাইলেই নেই ঠান্ডা নাকি মাছ চায় খায় লাগছে গাবাইছে তার মানে না মাছ গাবাইছে। তখনকার এই স্ত্রী তো স্বামীর সাথে 25 দিন হলো, এক গ্রামের মানুষ সব যাইতেছে কই মাছ মারবা যেতেছে। তখন কাহিনী তো রাও করেন এক কয় কি করে আজিমুদ্দিনের বাড়বো সবাই গাবার গেল মাছ মারবে তুমিও যাও, এটা কবার গেলে তোর নাম সম্মান ডিলেট হয়ে যাবো। এটা কব কি খালি কুসুর মুসুর করতেছে, এমুক যাইতেছে অমুক যাইতেছে আর খালি নিজের জীবন নিজেই কামড়াইতেছে। কি করি আসলে না লাস্ট টাইমে কয় কি বলে গায়ের মানুষ সব মাছ মারতে গেল, আমি কারোর সাথে কিছু করবো না তো। কি বলল আমি কারোর সাথে রাম করবো তো, গায়ের মানুষ সব গেল মাছ মার, আমি কিছু করবো না তো। এখন স্বামী করে বাপের বাপ এই তো টেকনোলজি খাটাইয়ে সুন্দর করে কথা একটা বললো, এর উত্তর আমি কি দিব? তখন কেমন আর পরিবার একটা উত্তর দিল না, উত্তর দিল কি জানেন? বলে তাহলে মানুষের ভাত দেয় নাকে, মানুষের ভাত দেয় নাকে, মানে পরিবারকে পারে মানুষের ভাত দেয় নাকে। উনি বুঝছে বাচ্চাটা আরো টিপটা করে বাচ্চাটা দিচ্ছে, বাচ্চাটা খায় যা আছে হাতের কাছে জাল নাড়িয়ে নিয়ে মাছ নাড়ি গেছে। মাছ পেয়েছে ভাই 3টে, কয়টা? 3টা মাছ পাইছে। কথা শুনতেছে তো না? কত বলতেছে কত বললে খবর? 3টা মাছ পাইছে। একটা মহাপতের স্ত্রী যাই না হোক জীবে করি ওর কথা তো কইছে, এখন 2টা খাবো কেরা একটা খাবো কেরা? 2টা খাবো তাই জিতে হবে, একটা খালি তো হবে ঠকা হবে ও না। তখন এই কইতাছে একটা মাছ কেরা কেরা 3টা খাবো। এক কাম মাছ 2টা তুমি আমি যদি খাই তোমার ঠকা, তুমি যদি খাও আমার ঠকা। এক কাম করে আমরা আজকে ঘুমায় যাই, মাছ খাইতে খুঁয়ে আমরা ঘুমাই যাই, আগে উঠবো তাই এটা খাবো, যাই প্রথম উঠবো রাও করবো, যাই প্রথম রাও করবো তাই কটা খাবো। আচ্ছা কত কি আমার আগে তো রাও করবো, হ্যাঁ রাও করে করে খাইবো, রাও তো করবো না। এখন তো বেসরা দুজনে ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্ন ভাজা মাছ খাম স্বপ্ন দেখতেছে। সকালবেলা উঠে আজিমুদ্দিন ওসিমুদ্দিন সব উঠে গেছে গা, ইনা ঘর দর করে না আবার তো কিছুই নাই। তখন ছেলে মেয়ে যারা আছে ভাই আসতে ইনারা খালি যায় আজকে ইনারা উঠে নাকে
একটা পরিবারে কইতেছে আগে যদি রাও করি খাওয়া লাগবে একটা ওদিকে আমি ঠিক মেরে থাকি আমি রাও করবো না। স্বামী কইতেছে আমি যদি রাও করি খাওয়া লাগবে একটা ওদিকে আমি রাও করবো না। এখন দুজনে তো রাও করা বাদ দিয়ে মানে জিন্দা মারা হয়ে পড়ে রয়েছে, জিন্দা মারা হয়ে পড়ে রয়েছে, কেউ তো রাও করে না। লাস্ট টাইমে বেলা যখন মানুষ হয়ে গেল গা তখন চিন্তা করলো কি এমন মারা গেছে কেউ তো রাও করে না, ডাক দে তাও কেউ করবে না, জবাব দেয় না, এটা কি হইলো? থাকে না এনারা বলে কি দরজা ভাঙি ঘরের মধ্যে প্রবেশ করলো, ঘরের মধ্যে প্রবেশ করে যায় ডাকে কেউ বা ভাবি দেওয়ার আছে, ও ভাবি 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 রাম নাই রাম করলে একটা খাওয়া রাম করবো না, ও ভাই 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 তো রাম করে না, এই দুটো দুজনের নারায় চালায় দেখুন নড়েও না, নড়লে তো রাম করা লাগবে। যখন লড়াচড়া সব বাকি আছে তখন তার ভাই ছোট ভাই বললো যে আল্লাহ কাপড়টা কিনারা তো মারা গেছে, এনারা কি মিলে মারা গেছে, ও বাস কাঢ়ো কাপড় আনো কবর করো তাড়াতাড়ি গুলি দখল করো না, মানুষ সবাই হয়ে গেল না। হওয়ার পরে এনারা কিন্তু গোসল করে কাউকে রাও করে না, রাও করলে কি হবো একটা তাও করে না, কখন বিন্দালো তাও রাও করে না, সাংঘাতিক যুগ তাও রাও করে না, কান্দনিল তাও রাও করে না, কবর পর্যন্ত নিয়ে গেল। এখন পরিবার করতেছে সর্বনাশ, এত কোন স্থানে যাইতেছে রাও করবো কি রাও করলে একটা খাওয়া লাগবে করবো না। আমি এক পাইছে বলে আচ্ছা আমি করবো কি যদি থাকবার পাই না 25 দিন কাছে কি হয়েছে আজকে দিনে তো দেখি জুত করি আছে রাও করে না। লাস্ট টাইমে কবর অস্ত করলো, এক পাইছে মানুষ বলো স্বামী স্ত্রী তো দুইটা কবর করা দরকার, একটাই পুরো তো একটাই করছে করে স্বামী স্ত্রী দুজন কবর হয়ে ছুড়লো তাও করে না, কেউ রাও করে না। লাস্ট টাইমে এখন যে খাইয়ে দিব ওই টাইমে এখনকার পুরুষরা সহ্য করে গেল না, দিলে তো সর্বনাশ। এখনকার পুরুষরা ঘরে বসলো কি হয়েছে পরিবার তো আমার কি আমাদের আগে রাও করে বুঝলে, এখন যদি আমি রাও না করি মানে তো দিয়েই বেড়াবো। এখনকার ওই কাপড়ের মধ্যে কয়ে কি যায় এই উঠ নাকি তুই তুলে খাইস, এই উঠ নাকি তুই তুলে খাইস, আমি উঠ তাহলে আল্লাহ নিয়ামত সুন্দর রমণী ওনাদের চেহারা দেখলে ইমান ভঙ্গ করে সবল হয়, তাদের চেহারা দেখলে ইমান মজবুত হয়, অন্য স্ত্রীর প্রতি আমাদের খেয়াল আসবে না। কিন্তু ওই মহিলারা যদি লিপস্টিক লাগানোর পরে মুখটা আইনের হয়ে থাকে, আপনি সুন্দর বাজার নিয়ে গেছেন, বড় মাছ নিয়ে গেছেন, ভালো বস্তু নিয়ে গেছেন, সুন্দর করে ফ্রাই করে খাবেন, যায় দেখে ওমরে চাউল দিতে 2 কেজি, তাহলে আমরা ফোন করলাম এবার অবস্থা হলে আমরা সুন্নত আদায় কিভাবে করবো, নফলি আদায় কিভাবে করবো। আমার আইনামা খুলতুম ওই যুবক ভাইয়েরা রাতে রাখারে গাছের তলে বাড়িটার তলে স্কুলে কলেজে নলেজে যে যেখানে যেই কামই করে না কেন তোমার সঙ্গে আল্লাহ থাকে, আল্লাহ কার কাছে থাকে নিজের সঙ্গে থাকে। গতিকে প্রিয় বন্ধুরা যুবক ভাইয়েরা এখনো সময় আছে, মা যদি 15 বছর পরে ছেলেকে ফিরাইয়া পালে যত খুশি হয়। একজন গুনাহগার বান্দা আল্লাহর গুনাহগার বান্দা গুনাহকে বুঝে যদি আল্লাহর কাছে তওবা করে মায়ের চেয়ে বেশি খুশি হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গতিকে প্রিয় বন্ধুরা এরকম মেহফিল নুরানি মেহফিল রিয়াদুল জান্নাতে আমরা বসে বাবা মার খেদমত পরকালের ভয় কবরের ভয় আল্লাহ রাসূলের ভয় সিরাতে নিয়ে বাপ মায়ের খেদমত করে পীর মুর্শিদের খেদমত করে যাতে দুনিয়া থেকে বিদায় হতে পারি। সবাই জোরে জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।